ট্রেন নাকি উড়ন্ত বাস? মাটির 10 মিটার উপরে ঝুলে থাকা এই রেল লাইন দিয়ে ছুটে যাচ্ছে সাবওয়ে, নিচে মানুষ আসছে, উপরে চলছে ট্রান্সপোর্ট। এটা কোনো ভবিষ্যতের কল্পনা না, বরং চীনের হ্যাংজো শহরে বাস্তবে চালু হয়ে গেছে বিশ্বের প্রথম উড়ন্ত সাবওয়ে, যার নাম স্কাই ট্রেন বা এয়ার রেল ট্রানজিট সিস্টেম। ট্রাফিক জ্যাম, জায়গার সংকট আর পরিবেশ দূষণের যুগে এই ট্রেন হয়ে উঠেছে আধুনিক শহরের স্বপ্নপূরণ। চীনের ঝেজিয়াং প্রদেশের হ্যাংজোতে 2023 সালে চালু হয় এই প্রযুক্তি, যেটা বিশ্বের প্রথম সারফেস সাসপেন্ডেড মোনোরেল ট্রেন, যা চলে পুরোপুরি ব্যাটারি চালিত ইঞ্জিনে। মাটির উপরে নির্মিত একচেটিয়া রেল লাইনের ওপরে নিচে কোনো রেল লাইন নেই, বরং একপাশে স্থাপন করা পিলারের উপর দিয়ে লাইন ঝুলে থাকে আর তাতে ঝুলে থাকে পুরো ট্রেন। এই উড়ন্ত সাবওয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি চলে মাটি না কেটে, গাছ না কেটে, রাস্তা না বন্ধ করেই। কারণ ট্রেন চলে সম্পূর্ণভাবে শহরের ফুটপাত বা ডিভাইডার বরাবর নির্মিত পিলারের উপর দিয়ে। এটি উড়োজাহাজ না হলেও সাধারণ রেল লাইন থেকে 10 মিটার উঁচুতে চলে এবং এর গতি ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত। ট্রেনটি দেখতে অনেকটা মেট্রোর মতো, তবে এতে থাকে আরো আধুনিক সুবিধা: ফুল স্কাইলাইট জানালা, স্মার্ট স্ক্রিন এবং এআই চালিত অপারেশন সিস্টেম। পুরো চালনা হয় কম্পিউটার সিস্টেমে, যেটা রুট, গতি, স্টপেজ সবকিছু নিয়ন্ত্রণ করে। এমনকি চালক ছাড়াও চলতে পারে এই ট্রেন। এতে ব্যবহার করা হয় লিথিয়াম ব্যাটারি, যেটি একবার চার্জে 150 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ফলে কোনো ইন্ধন, ধোঁয়া বা শব্দ দূষণ নেই। এই ট্রেন পুরোপুরি পরিবেশ বান্ধব আর শহরের যে কোনো রাস্তায় বসানো সম্ভব খুব অল্প সময়ে। সাধারণ মেট্রোর মতো এখানে মাটি খোঁড়ার দরকার হয় না, ফলে নির্মাণ খরচ হয় 30% কম। এই স্কাই ট্রেনের ধারণা এসেছে চীনের নিউ আরবান ট্রানজিট ধারণা থেকে, যেখানে বলা হয়েছে ভবিষ্যতের শহর হবে উঁচুতে, রাস্তা থাকবে নিচে আর মানুষ চলবে 3 তলায়। এর ফলে ট্রাফিক জ্যাম থাকবে না, গাছ কাটার দরকার হবে না আর শহর থাকবে সবুজ। এই উড়ন্ত সাবওয়ের মাধ্যমে প্রতিদিন প্রায় 20,000 যাত্রী চলাচল করে। অফিস টাইমে এটি 5 মিনিট অন্তর চলে আর বাকি সময়ে 15 মিনিট। রেল লাইনটি রাতের বেলাতেও চলে, যাতে রাতের কর্মজীবীরাও উপকার পায়। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ শহরে যেমন ঢাকা বা চট্টগ্রামে, যেখানে রাস্তা সংকীর্ণ, মেট্রো তৈরি করার সময় সাপেক্ষ ও ব্যয়বহুল, সেখানে এই ধরনের উড়ন্ত সাবওয়ে এক বিশাল সমাধান হতে পারে। এটা যদি বসানো যায় প্রধান রাস্তাগুলোর মাঝখানে বা ডিভাইডারে, তাহলে নিচের রাস্তা ঠিক রেখে ওপর দিয়ে চলবে গণপরিবহন।